আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটিভিডি থেকে আমি এসএম হৃদয় হাসান রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, আপনারা অবশ্য থাম্বনেলটা দেখে বুঝেই নিছেন যে আমরা আসলে আজকে কোন টপিকের উপর ক্লাসটা নিব। এটা হচ্ছে আপনি কিভাবে ফ্রি ডোমেইন অ্যান্ড হোস্টিং ইউজ করবেন সেইটা বিষয়। এখন এটা আমরা কোথা থেকে নিব? এটা নেওয়ার জন্য আমরা ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, wordpress.com। ওয়ার্ডপ্রেসের হচ্ছে দুইটা ওয়েবসাইট, একটা হচ্ছে wordpress.org, যেটা হচ্ছে আমরা থিম, প্লাগইন, আদার্স আপনার ওয়েবসাইটে যত যা সব ওইখানে পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে wordpress.com। .comটা হচ্ছে শুধুমাত্র আপনার ওয়েবসাইট ডোমেইন অ্যান্ড হোস্টিং ফ্রি রেজিস্টারের জন্য, এবং ওখানে ওরা আবার বিক্রিও করে। আপনি ফার্স্ট লেভেলে আপনি হচ্ছে ফ্রি নিতে পারবেন, এর পরবর্তীতে যদি আপডেট করতে চান সেক্ষেত্রে আপনাকে টাকা দিতে হবে। এখানে অনেকগুলো সেকশন আছে। চলুন আমরা দেখে আসি যে এটা কিভাবে করতে হয়, কিভাবে বা কোথা থেকে আপডেট আসে, বা কিভাবে কোনটা করলে আপনি ফ্রি ইউজ করতে পারবেন, কোনটা করে আপনি আরো বেটার করতে পারবেন। আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন চলে যাওয়া যাক, আমরা ব্রাউজারে চলে যাই। আমরা এখন চলে যাব ওয়ার্ডপ্রেসে, সার্চে ওয়ার্ডপ্রেসে গেলাম। এখন দেখেন ওয়ার্ডপ্রেসের যেটা বলছিলাম যে দুইটা সাইট, একটা চলে আসছে প্রথমেই wordpress.org, এটা আসছে দেখেন wordpress.com, সরি wordpress.com যেটা বলছিলাম wordpress.com, ক্রিয়েট ফ্রি ওয়েবসাইট অর ব্লগ। এখন আমরা এটা ক্লিক করি। এখান থেকে হচ্ছে আমাদের দিতে হবে গেট স্টার্ট। এখান থেকে হচ্ছে আমাদের মেইল এবং আমাদের যে ডাটাটা এটা দিতে হবে। এর জন্য আমরা হচ্ছে যেটা দিব it.bd@com, username itbd, ছোট নিবে, আচ্ছা সমস্যা না, itbd। পাসওয়ার্ড আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এটা আমাদের হয়ে গেছে, নিয়ে নিচ্ছে পাসওয়ার্ডটাও। তবে ইউজার নেমটা নেয় না। ইউজার নেমটা হচ্ছে আমরা যদি itbd অন দেখা যাক কি বলে, হ্যাঁ ওকে, কি আমরা itbd অন নিব, আমরা it.bd নিব, দেখা যাক তাই নাকি it.bd, এটাও দিবে না, সরি itbd, আচ্ছা অন নিয়ে itbd অন, ওকে itbd অন নিচ্ছে। ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, সেভ, আচ্ছা ইউর পাসওয়ার্ড টু শর্ট, সরি আবার দেখি, এবার হচ্ছে আমাদের আমরা কি ওয়েবসাইটটা হোয়াট আর উই বিল্ডিং টুডে, মানে আজকে আপনি এটা কোন স্টেপে নিতে যাচ্ছেন বা কোন ধরনের নিতে যাচ্ছেন। এখন দেখেন এখানে আছে ব্লগ, বিজনেস, প্রফেশনাল, এডুকেশন, অনলাইন স্টোর। আমরা এডুকেশন নিতে পারি এখান থেকে ডিরেক্ট, আবার ব্লগও নিতে পারি। ইন্টারনেট কিওয়ার্ড, এখন আপনি এডুকেশন যেহেতু নিলেন, এখন আপনি কোনটার জন্য আছে, এডুকেশন, স্কুল আছে, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, যেটা আমরা ওয়েব ডিজাইন দিয়ে দিই। এখানে যেহেতু আমাদের অন্য কোনো দেখে যাক ওয়েব ডেভেলপমেন্ট আছে নাকি, আচ্ছা দেখি ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে আমি কি করি, কন্টিনিউ করি, ওটা নিবে না, আচ্ছা নিয়ে নিছে। টেল আস ইউর সাইট নেম, আপনার সাইটের নামটা কি হবে?
এবার আমাদের সাইটটা কি হবে, ITBD on এখন দেখেন যে এগুলো আছে এখানে, আমরা এখান থেকে নিতে পারতেছি হচ্ছে ওটা itbd1.wordpress.com। আমরা আসলে এটা নিব না, এটা একবারে একটা বাজে এরকমের একটা ইয়ে, আমরা এখানে ওটা নিব। .com দিবে না আমাদেরকে, কম বাজে দেখি কি হয়, এটাও দিবে না। এখানেও শুধু প্রবলেম দেখাচ্ছে, আমাদেরকে দিচ্ছেই না। itbd1.wordpress.com আমরা এটা নিব না, এটা আসলে ভালো লাগতেছে না। আর দেখা যাক এটা কি বলে, সেম এরাও এখান থেকেও দিচ্ছে না। তো আমরা একটু ব্ল্যাক করি, কি প্রবলেম হবে দেখা যাক। কন্টিনিউ, give your site address, extra more blog, apply, খুঁজতে লাগেন পেয়ে যাবেন। এখন দেখেন এখানে কিন্তু আছে আমার যেটা অ্যাভেলেবেল আছে, বাট কি এটা আমাকে কিনে নিতে হচ্ছে। এটা কিন্তু দেখেন $18 দিয়ে কিনে নিতে হবে। এটা হচ্ছে $22 দিয়ে, এটা $22 সেমি আছে। এটা যদি আমি নিতে চাই তাহলে এটা আমি ফ্রি নিতে পারছি, বাট এটা তো আমি নেবো না। আচ্ছা ITBD যাই হোক, আমি এখান থেকে এটা আমরা নিয়ে নিতে পারি, itbd1.wordpress.com এটাও নিয়ে নিতে পারি, নো প্রবলেম। আচ্ছা নিয়ে নিই এটা, সিলেক্ট। এখন দেখেন এখানে যেটা বলছিলাম যে এখানে কিন্তু আপনি বিভিন্ন টাইপের নিতে পারেন। যেমন এখানে আছে আপনার প্রথমটা ফ্রি, পরেরটা দেখেন আপনাকে মান্থলি $3 পে করতে হবে, পরেরটা হচ্ছে $5 পে করতে হবে, এরপরটা $8 পে করতে হবে। এটা হচ্ছে একবারে প্রিমিয়াম, এটা পার্সোনাল, এটা ব্লগার, এটা হচ্ছে ফ্রি। আমরা ইউজ করব অনলি ফ্রি। সো গেট স্টার্ট ফ্রি, অসম, ইউ ডান, থ্যাংকস ফর ওয়েটিং, উই আর রেডি ফর ইউর ওয়েবসাইট। চলে আসছে আমাদের সাইটটা। এখন এখান থেকে অনেকগুলো ইয়ে আছে আমাদের যেটা ক্ল্যাপ করতে হবে, যেমন আমাদের 2টা ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। এবার আমরা করতে হবে ইমেল কনফার্মেশন। এখন ইমেলটা আমরা কনফার্মেশন করবো, আমরা মেইলে চলে যাই। আচ্ছা দেখা যাক আমাদের একটা মেইল আসছে। এটা তো ওটা না, মেইলটা গেল কই? তো আসে নাই মেবি।
আমাদের হয়তো বা মেইলটা কোনো প্রবলেম হয়তো বা মেইল আমাদের ঠিক হয় না, এই জন্য মূলত এই হয় না। দেখা যাচ্ছে মেইলটা ঠিক আছে কিনা দেখে নিই আমরা। মেইলটা দেখবো। এটা ভুল করছি, এখানে bd.it। আচ্ছা, অনেক বড় ভুল করেছি মেইলটা করার সময়, এটা তো খেয়াল করিনি। আচ্ছা যাই হোক, ভুল যেহেতু হয়ে গেছে এটা আমি আর সেভ। এবার দেখা যাক কি হলো। এবার আমাদের মেইলে চলে আসছে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, আমাদের সাইটটা অলরেডি ক্রিয়েট কমপ্লিট। এখন আমি যে সাইটটা ক্রিয়েট করলাম এটা আপনি কীভাবে দেখবেন দেখার জন্য আমাদের যেতে হবে মাই সাইটে ক্লিক করলে এটা আসবে। এটাতে ক্লিক করলে আমি এখানে ক্লিক করলে আপনার এই সাইটটা চলে আসবে। আসে না কেন, এই সাইটে ক্লিক করলাম, এখন এখানে চলে আসছে আইটিভিটি। দেখেন আমার যে ইয়েটা আসছে এটা একবার একটা নর্মাল, যেটা আপনার বাই ডিফল্ট দিয়ে আছে ওইটাই আসছে। একটা কন্ট্যাক্ট ফর্ম, একটা সার্চ বার আসছে, আর একটা হোম আসছে, আর আমার ইয়েটা আসছে। এখন আমরা আজকে আসলে এই কিন্তু দেখবো যে এটাই আমরা করলাম যে আসলে কীভাবে একটা ওয়েবসাইট ফ্রি একটা ডোমেইন হোস্টিং নেওয়া যায়। এটা কিন্তু আমাদের আজকে থাক, আমি নেক্সটে আরও করবো। তবে আমাদের যে ইয়েটা এটা 30% আমাদের কমপ্লিট হয়েছে, আমরা পুরোটা কমপ্লিট করে দিই, এরপরে আমরা আজকে ভিডিওটা শেষ করে দেবো। আর নেক্সট ডে আমরা এটার ফুল কীভাবে একটা থিম ইনস্টল করবেন এবং এটা দিয়ে কীভাবে কাজ করবেন সেটা দেখবো। তো চলুন, সাইট ট্যাগলাইন আমাদের একটা ট্যাগলাইন দিতে হবে, আইটিভিটি ডাইনামিক সাইট। ডাইনামিক সাইট ইউআরএল দিতে বলতেছে, এটা কি অ্যাড কাস্টমারটা দরকার নেই, ইংলিশ থাকুক। কমপ্লিট, এখানে টাইম জোনটা দিতে বলতেছে, টাইম হচ্ছে আমাদের 6:30 না 6 বলে দিলাম, দেখে আসি। চারটা স্টেপ কমপ্লিট, আমাদের 9টা স্টেপ কমপ্লিট করতে হবে, 4টা কমপ্লিট। 5 নম্বরটা আমরা ধরি, নেক্সট স্টেপ, নেক্সট কন্টাক্ট, আমরা দিয়ে দিই কন্টাক্ট কাজ ছোটতে দিয়ে হবে কন্টাক্ট কাজ থাক। এবার আপলোড করি, এটা হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্মটা আপলোড হচ্ছে। এখন কন্টাক্ট ফর্মটা আপলোড হয়ে গেল, এটা আমি চাইলে প্রিভিউ করে দেখতে পারি, দেখে চলেন কীভাবে এটা আসছে। এই যে আমাদের যে কন্টাক্ট ফর্মটা এটা আসছে, এই যেখানে ফার্স্টে পিকচারটা আমি চেঞ্জ পরে করবো, আমরা আজকে শুধুমাত্র সেট আপ করে দিব। এখন এই যে আমাদের
যে আপনি যদি এখানে কন্ট্যাক্ট করতে চান আপনার মেইলটা নেম মেইল এবং আপনার যে কমেন্ট আছে ওটা আপনি দিয়ে সাবমিট করে দিতে পারেন। ওটা আমি বাদে আপনি যে ওয়েবসাইটটা করবেন অন্য কেউ আপনার ক্লায়েন্ট বা অন্য কেউ যদি সাবমিট করে সেটা আপনি দেখতে পাবেন। তো এই স্টেপটা আমাদের আজকে শেষ। এবার আমরা আরেকটা স্টেপ যাব, এটা হচ্ছে আপনার কাজটা কমপ্লিট। আপলোড ইউর লোগো। হ্যাঁ আচ্ছা, লোগোটা দিয়ে আসি, দেখা যাক। আমাদের লোগোটা এখন সেট করতে হবে। ক্রিয়েট লোগো বা অ্যাড চলে আসছে, একটু খারাপ হয়ে গেছে। আচ্ছা আপনি নিজে একটা ক্রিয়েট করে নেবেন, সমস্যা নেই, একটা ক্রিয়েট করে নিলে হবে, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। 6 নম্বর স্টেপ শেষ। 7 নম্বর স্টেপ কাস্টম ডোমেইন। কাস্টম ডোমেইনটা তো আমরা নিব না, দেখা যাক। আপডেট করতে বলতেছেন, ফোন নাম্বার দেখা যাক আমাদের কয়টা কমপ্লিট হলো। অলরেডি 7টা কমপ্লিট, আমরা 8 নম্বরটা কমপ্লিট করবো এখন। রেজিস্টার ডোমেইন 8 নম্বরে আছে, এটা তো করতে হবে না, এটা না করলেও হবে, তো এটা আমরা করবো না, বাকিগুলো করে নিই। প্লান্স এটাও সেম প্রবলেম, তাহলে আমরা এগুলো নিব না। তো আমাদের এখন কিন্তু কমপ্লিট। ফোন মোডে নিয়ে আসি, আমাদের এখন কিন্তু সাইটটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। সো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আর নেক্সটে আমরা দেখাবো যে কিভাবে এই সাইটটাকে কিভাবে আপনি থিম দিয়ে মোটিভেট করে একটা প্রপার একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সেটা আমরা দেখব। আর এর জন্য আমাদের সাথে থাকতে হবে। টেক কেয়ার, বাই বাই, টাটা।